হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকে একটা নতুন প্লান্ট নিয়ে এলাম। এগুলো প্লান্টটা অনেক দিন আগেই আমার কাছে আনা ছিল। এটাকে আমি রিপোর্ট করিনি, রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে রিপোর্ট করে ফেলবো, তাই তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটাকে রিপোর্ট করব। তো এই গাছটার জন্য আমি ফ্রেন্ডস নিয়েছি এইখানে একটা এত বড় পট, যেটা মোটামুটি 8 ইঞ্চি সাইজের পট। আর মাটিটা নিয়েছি কম, যেহেতু গাছটা বড় হয় ভবিষ্যতে, কিন্তু মানে সাইজে বড় হয়, তাই জন্য বড় পট প্রয়োজন। সেই জন্য আমি বড় পটে একবারেই বসাবো। আর মাটিটা নিয়েছি কম এই কারণে, যেহেতু এখন গাছটা ছোট আছে এবং ছোট আছে, এর জলের পরিমাণ প্রয়োজন কম হবে, যাতে জল বেশি না পড়ে। সেই জন্য একটু সাইজে আমি মানে মাটিটা একটু কম লেভেলের নিয়েছি। পরবর্তীতে আমি আবার যখন গাছটা এখানে বড় হয়ে যাবে, তখন আবার আমি এখানে মাটি দেব। তো ফ্রেন্ডস, এখানে 1 ভাগ বালি, মাটি আর কম্পোস্ট সারের মিক্সচার নিয়ে নিয়েছি। ড্রেনেজ হোলটাকে খুব ভালোভাবে তৈরি করেছি। আর এইবার খালি হচ্ছে সিম্পল কাজ, এই পট থেকে এটাকে বার করব, বার করে এটাকে বসাবো। তো এই গাছটা ফুল সানলাইট পছন্দ করে, তবে কিন্তু গরমকালে কিন্তু আমি একে পুরো, যখন এনেছিলাম গরমকালে আমি পুরো একে বারান্দাতে রেখেছি, যেখানে হালকা লাইট আসে। গরমের যে রোদটা সে নিতে পারে না। এখন যেহেতু শীতকাল, সেহেতু আমি একে ছাদে নিয়ে এসেছি, ছাদে রাখবো। সেই জন্য আমি এটাকে বার করে নেব, এক হাতে কাজ, সেই জন্য একটু অসুবিধা হয়। তো ফ্রেন্ডস, আমি এটা প্যাকেট থেকে নামিয়ে গাছটাকে বসিয়ে দিয়েছি। তো এই গাছটাকে এখন যেহেতু শীতকাল, একে ফুল সানলাইটে রাখা যাবে, কিন্তু গ্রীষ্মকালে একে একটুখানি সেমি শেডে রাখলেই ভালো হয়, কারণ প্রচণ্ড গরম থাকে এই সময়, পাতা বার্ন হয়ে যায়। তো এই গাছটার এই সুন্দর সুন্দর এই যে ফুলগুলো, এই ফুলগুলো খুব সুন্দর লাগে। তো ফ্রেন্ডস, একে ফুল সানলাইটে রাখবো। মাটিতে আমি জল দিয়ে দিয়েছি অলরেডি। তো তোমরা এই গাছটা এনেও মাটিতে বসাতে পারো, বা তোমরা তোমাদের টবে বসাতে পারো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ফুল গাছ নিয়ে। তো বাই ফ্রেন্ডস।